আজকের দিনটা শুরু হবে আমার বৃষ্টিতে ভিজে। অনেকদিনই বৃষ্টিতে ভিজি না, তাই জন্য আমি ভাবলাম যে আজকে একটু বৃষ্টিতে ভেজা যায়। আজকে ছিল রথযাত্রা, তাই বেশি দেরি না করে স্নান করে এসে বুনুদের রথটা সাজাতে শুরু করলাম। ছোটবেলায় আমরাও সব বান্ধবীরা মিলে রথ সাজিয়ে এইভাবে করেই ঘুরতাম। তখন এই দিনগুলো খুব মনে পড়ে, জানো তো। এরকমই কথা বলতে বলতে আমার রথটা পুরো সাজানো হয়ে যায়। তারপরে আমার বনুরা এইভাবে করে রথটা নিয়ে বেরোয়। আর এখানে ঠাকুরকে খেতে দিয়েছিল ওরা, কিন্তু ওদের ঠাকুরের থেকে থালা বেশি বড় হয়ে গেছিল। আর এই যে আমার ঢঙ্গুনি বুনু, আর আরেকজনের কীর্তি দেখো, ওর থেকে ওর রথের দড়ি বেশি বড় হয়ে গেছে, টানতে পারছিল না বলে আমার বুনু দড়িটাকে নিয়ে একটু ছোট করে দিচ্ছিল, জানি ও টানতে পারে। রথের দড়িটা হাতে দিতে না দিতেই টানা শুরু করে দিয়েছিল। বিকালের দিকে আমি রেডি হয়ে একটু ঘুরতে যাব, তাও রথ দেখতে। চলো আমি রেডি হয়ে নিয়ে আমি আমার জামাটাকে চেঞ্জ করে আসি। তো এই যে আমি চেঞ্জ করে চলে আসলাম। তো আমি পরেছিলাম এখানে একটা চুড়িদার। সকালে বলেছিল যে রথ দেখতে যাবে না, তাই জন্য আমার মনটা একটু খারাপ ছিল, কিন্তু তারপরে আমাকে ফোন করে বলে যে তাড়াতাড়ি করে চলে আয়, রথ দেখতে যাব। তারপরে আমরা সবাই বেরিয়ে পড়ছিলাম। আর এখানে ক্যামেরাটা ঘোরানোর পরে আমার একটু কেমন লজ্জা লজ্জা লাগছিল। তোমরা কি বলতে পারবে এটা কে, আমি কার সাথে হাঁটছি হাত ধরে? তারপরে আমরা গল্প করতে করতে আমরা রথের জায়গায় পৌঁছে যাই। আর এখানটাতে খুব ভিড় হয়। আর এই যে আমাদের এখানে রথ, তো যখন ছোট ছিলাম তখন বাবা আমাকে রথের সামনে নিয়ে এই রথের মধ্যে উঠিয়েছে। তোমরাও কি আমার মতো রথে উঠেছো? তারপরেই আমরা ঠাকুরকে প্রণাম করি। আর আমাদের সামনেই ছিল রথের দড়ি, তাই জন্য আমরা ওইখানে গিয়ে রথের দড়িটাকে ধরে প্রণাম করছি। এটা হচ্ছে গিয়ে রনির মা, এটা আমার শাশুড়ি। রনি এইখানে মাকে একটা পাপড় কিনে দেয় আর আমাকে একটা কর্নেটো কিনে দেয়। একটা কাজও ঠিক করে পারি না, এই কর্নেটোর প্যাকেটটাও আমি বলে ছিঁড়তে পারি, আমার কাছ থেকে নিয়ে প্যাকেটটা ছিঁড়ে আমায় দিল। তারপরে এখানে আমরা চলে যাই পাপড়ি চাটের দোকান। এখান থেকে নিয়েছিল দুটো পাপড়ি চাট, একটা রনির জন্য আর একটা হচ্ছে মার জন্য। তারপরে আমরা এক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে পাপড়ি চাট খেয়ে আমরা চলে যাই একটা বেলুনের দোকানে। রনি বলেছিল এই বেলুনগুলোকে ফাটাবে। ওর টিপ আসলে খুবই সুন্দর, কারণ যেটা মারে সেটাই ফাটে, কিন্তু এবারে ফাটিছিল একটা, কারণ বন্দুকটা ছিল একটু বেঁকা, তাই জন্য একটা লজেস নিয়ে আমরা ওখান থেকে চলে যাই। তো এখানে চারপাশ থেকে একটু ঘুরছিলাম। আর জানো তো বৃষ্টির জন্য মাঠ ঘাট পুরো কাদা কাদা হয়ে গেছে। সব শেষে মকটেল নিয়ে আমরা চলে যাই বাড়ি। আর আমার ভিডিওটা আজকে এতটাই, টাটা।